আসসালামু আলাইকুম। আমি সাথী। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রাইস কুকারে পরোটা তৈরি করতে হয়। তো চলুন দেখে আসি। আমি এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি, আপনারা ময়দা ইউজ করতে পারেন। আমি এখানে আটা দিয়ে আজকে পরোটা তৈরি করব। এখানে আমি লবণ নিয়ে নিলাম। আমি এখানে একটু সয়াবিন তেল অ্যাড করে দিব। তারপরে আমি এখানে গরম পানি ইউজ করব। বেশি দেওয়া যাবে না, পরিমাপ মতো গরম পানি দিতে হবে। আমি এখানে একটি চামচের সাহায্যে সুন্দরভাবে নেড়ে নিব। আমি আটাটিকে সুন্দরভাবে মেখে নিলাম। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এখন পরোটাগুলো ভালোভাবে বেলে নিব। আপনারা এইভাবে পরোটার শেপগুলো দিয়ে দিতে পারেন। এটাকে যত বেশি পাতলা করবেন তত ভালো ফুলবে। আমি রাইস কুকারে সাদা প্যানটি বসাই দিছি এখানে। এখন আমি সয়াবিন তেল দিয়ে দেব। কিছুক্ষণ গরম হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এই পর্যায়ে পরোটাটি দিয়ে দেব। আপনারা এখানে বলতে পারেন যে আমি হাত দিয়ে উল্টাচ্ছি কেন। আমার সুবিধার জন্য আমি হাত দিয়ে উল্টাই নিলাম। দেখেন এই পর্যায়ে আমি উঠাই ফেলাবো। দেখেন কত সুন্দরভাবে আমাদের পরোটাটি রাইস কুকারে ভাজা হয়ে গেল। এখানে আমি সব পরোটাগুলো একইভাবে ভেজে নিব। আমি পরোটার সাথে ডিম ভাজি খাবো, তাই আমি ডিমটা ভেজে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম রাইস কুকারে ভেজে নিলাম। আপনারা চাইলে খুব সহজে বাসায় বসে এভাবে সকালের নাস্তা বা সন্ধ্যায় কিছু খেতে ইচ্ছা করলে এভাবে বানিয়ে খেতে পারেন, বাসায় যদি আটা বা ময়দা থাকে। তো দেখেন আমাদের পরোটা আর ডিমগুলো ভাজা হয়ে গেছে। দেখেন আমাদের পরোটাগুলো কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। আমি কিন্তু আটা দিয়ে তৈরি করছি, আপনারা ময়দা দিয়ে তৈরি করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।